আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৪র্থ শ্রেণীর ইংলিশ পড়াতে অর্থাৎ আমাদের ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে অ্যাবাউট মি। ইউনিট 1 এর মধ্যে লেসন আছে ১ থেকে ৩ আবার আছে ৪। আজকে আমরা ইউনিট 1 এর ইউনিট 1 এর লেসন 1, 2, 3 এবং 4, 5 এই ৫ টি লেসন শেষ করব। অর্থাৎ পুরো সম্পূর্ণ ইউনিটটি শেষ করব অর্থসহ। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত মানে ১ থেকে ৩ পর্যন্ত এটা হচ্ছে ২ নং পৃষ্ঠায়। আর ৪-৫ লেসন ৪-৫ হচ্ছে এই যে চলো আজকে আমরা ২ এবং ৩ এই দুটি পৃষ্ঠা শেষ করব অর্থাৎ ইউনিট 1 ক্লাস 4 এর দেখো ক্লাস 4 এর ইউনিট 1 এই যে ক্লাস 4 এর ইউনিট 1 অ্যাবাউট মি শেষ করব। চলো আমরা শুরু করি। এখানে দেখো প্রথমে আমরা ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পড়ব। এই যে এ লুক, লিসন এন্ড সে দেখো, শুনো এবং বলো। অ্যাবাউট মি অর্থ কি? আমার সম্পর্কে। এই যে পার্ট 1 থেকে 3। হ্যালো, হ্যালো। তোমরা নমস্কার বলবা না, তোমরা বলবা হ্যালো অর্থ হ্যালো। আই এম ইউর টিচার। আমি তোমার শিক্ষক। মাই নেম ইজ সালমান। আমার সালমা আক্তার। হ্যালো, আই এম আলী। আমি আলী। আই এম ইন ক্লাস 4। আমি ক্লাস 4 এ পড়ি। অর্থাৎ আমি ক্লাস 4 এ আছি। এরপরে দেখো হ্যালো, হাই। এই যে হাই। আই এম শিরিন। আমি শিরিন। আই এম ফ্রম পলাশপুর। অর্থ আমি পলাশপুর থেকে এসেছি। হ্যালো, আই এম বিজয়। অর্থ হ্যালো বলবা, নমস্কার। আমি বিজয়। আই এম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। দেখো ফেয়ার ওয়ার্ক, জোড়ায় জোড়ায় কাজ। আস্ক এন্ড আনসার। এই এই যে দেখো জোড়ায় জোড়ায় কাজ। আস্ক মানে জিজ্ঞাসা করো, এন্ড এবং আনসার এবং উত্তর দাও। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ক্লাস আর ইউ হোয়াট ক্লাস আর ইউ ইন? তুমি কোন ক্লাসে পড়ো? এরপর প্রশ্ন হচ্ছে হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থেকে এসেছো? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের নাম কি? এভাবে করে বলা হয়েছে আস্ক মোর কোয়েশ্চন মানে আরো প্রশ্ন জিজ্ঞাসা করো। এই যে উপরে দেখো হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? আই এম টিনা। আমি টিনা। এবার আসো সি নাম্বার বলা হয়েছে রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। অর্থাৎ এই যে তোমার এক্সারসাইজ বুকটি আছে, এই যে এখানে ডানে কিন্তু অর্থ আছে। তো এক্সারসাইজ যে বুকটি আছে সেখানের অ্যাক্টিভিটি বি থেকে এই যে প্রশ্নগুলো অ্যাক্টিভিটি বি থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে। এটা হচ্ছে পাঠ্য বই। এখন আসো আমরা ৩ নং পৃষ্ঠাটা দেখি। ৩ নং পৃষ্ঠায় আছে লেসন এই যে লেসন 4, 5 অ্যাবাউট মি মানে কি? আমার সম্পর্কে। লুক, লিসন এন্ড সিং দেখো, শোনো এবং গান করো। সিংগত গান করা। হ্যালো, হ্যালো, হ্যালো। হাউ আর ইউ? কেমন আছো? মানে তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল। আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। এন্ড হাউ আর ইউ? এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু। আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে দেখো লিসন, শোনো। রিড, পড়ো। এন্ড সেই, বলো। দেখো এই যে এখানে দেখো মিতা বলল, হ্যাঁ মিতা বলল, আমি একটু দেখাচ্ছি। মিতা বলল হ্যালো, আই এম মিতা। আমি মিতা। আই এম ইন ক্লাস 4। আমি ক্লাস 4 এ পড়ি। এরপরে সালাম। সালাম বলল আই এম সালাম। আমি সালাম। আই এম ইন ক্লাস 4 টু। আমিও ক্লাস 4 এ পড়ি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ অর্থ এই যে দেখো তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হোস ইউর ফ্রেন্ড?
তোমার বন্ধু কে? এটা বলল দিস ইজ আয়েশা। এই হলো আয়েশা। শি ইজ ইন ক্লাস 3। শি ইজ বলতে শি ইজ ইন ক্লাস 3। সে ক্লাস 3 তে পড়ে। এরপর হচ্ছে সালাম বলল হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ। হ্যালো আয়েশা, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এবার আয়েশা বলল নাইস টু মিট ইউ টু, হাউ আর ইউ। তোমার সাথে দেখা করেও ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম বলল আই এম ফাইন থ্যাঙ্কস। আমি ভালো আছি ধন্যবাদ। এরপরে সি নং এ বলা হচ্ছে এই যে গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ। এটি অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ অ্যাক্টিভিটি বি থেকে একটা ডায়লগ মানে একটা ডায়লগ করতে হবে কথোপকথন এক অপরের সাথে। অ্যাক্টিভিটি বি বলতে এই যে এখানে অ্যাক্টিভিটি বি তে যে প্রশ্নটা দিয়েছে, এই যে এখানে যে বি তে প্রশ্নটা দিয়েছে এটা সালামের সাথে কথোপকথন হয়েছে। এটা এখন বন্ধুরা এই হচ্ছে তোমাদের ইউনিট 1